সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন গাঙ্গুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর ক্লাস নেব। আজকের পাঠের বিষয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তোমরা খেয়াল করো, পাঠের প্রতি মনোযোগী হও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? খেয়াল করে দেখো, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি ও প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অবস্থান লিখতে পারবো। বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর নাম ও অবস্থান বলতে পারবো। পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের অবস্থান। পৃথিবীর মানচিত্র দেখো, তোমরা যে মানচিত্র আমাদের স্কুলে আছে ওটার দিকে খেয়াল করো। এটা ছবি দেখা যাচ্ছে ভারতবর্ষের মানচিত্রে বাংলাদেশের পাশে ভারত দেখা যাচ্ছে, খেয়াল করো। দেখো, বাংলাদেশটা মানচিত্রে চিহ্নিত করে দেখানো হচ্ছে। এরপরে বড় করে বাংলাদেশের ম্যাপটা দেখানো হলো। বাংলাদেশের ম্যাপের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিহ্নিত করে দেখানো হলো। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে আছে ভারত, উত্তরেও ভারত, পূর্বে মায়ানমার আছে, দক্ষিণে বঙ্গোপসাগর আগে বললাম। বাংলাদেশের ভূ-প্রকৃতির বিস্তারিত পরিমাণ। এখানে খেয়াল করো, বিভিন্ন চিহ্ন দিয়ে বাংলাদেশের মানচিত্রটাকে ভাগ করা হয়েছে। সাংকেতিক চিহ্ন, টারশিয়ারি যুগের পাথর সমূহ চিহ্নিত করা হয়েছে। সাম্প্রতিক বহু প্লাবন সমভূমি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ চিহ্নিত করা হয়েছে। এরপরে দেখো, মানচিত্রে নদীর অবস্থান। বাংলাদেশের মাঝখান দিয়ে যে নদী চলে গেছে সেগুলোর চিহ্ন এখানে দেখানো হয়েছে। এরপরে পাহাড় সমূহ খেয়াল করো, উপরের চিত্র দুইটি কিসের খেয়াল করো তো। হিমালয়ের শৃঙ্গ। জোড়ায় কাজ। দেখো তো বাংলাদেশের মানচিত্রে কি দেখা যাচ্ছে। মানচিত্র দেখে বাংলাদেশের প্রধান তিনটি নদী সহ বড় বড় নদীগুলোর নাম লেখো। ছবি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। ছবিতে কি দেখা যাচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারছো, বাংলাদেশের বন্যার ছবি দেখা যাচ্ছে। অনেক বাড়ি ঘর এখানে তলিয়ে গেছে, সব খেয়াল করো। সাম্প্রতিক কালের প্লাবন সমূহ বাংলাদেশ আলোচনা করো। বাংলাদেশকে কি বলা হয়? পারবে তোমরা? ব-দ্বীপ। বাংলাদেশের প্রধান নদী কয়টি? পারবে? তিনটি। বাংলাদেশের প্রধান তিনটি নদীর নাম কি? আমাদের আবাসভূমি এ ব-দ্বীপ সৃষ্টি হয় কেন? এরপরে তোমরা বাড়ির কাজটা সুন্দরভাবে লিখে নাও। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। জীবন ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয় তার উপর 10টি বাক্যে লিখে আনবে। কেমন? সকলকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।